তো দেখি। না মা, আমি আর খাবো না, আর ভালো লাগছে না খেতে। একদম বায়না করবে না, সব সময়টা হাঁ কর হাঁ কর বলছে, আমি কিন্তু খুব বকবো। ওটো ওটো বসো, নাও। বাহ, লক্ষ্মী মেয়ে। তবে কি জানো মা, এই শরীর খারাপ হওয়ায় আমার একটা অনেক বড় লাভ হয়েছে। কি রে? এই যে তোমার যত্ন পাচ্ছি, আদর পাচ্ছি, এমনটা যদি রোজ হতো মা। জানি, আমিও তো রোজ ভাবি মেয়েটার সাথে যদি রোজ দেখা করা যেত। কতদিন তোকে তেমন করে আদর যত্নই করা হয়নি। হ্যাঁ রে, এই যে তোর গা গুলোচ্ছে, মাথা ঘুরছে, এগুলো কি প্রায়ের দিনই হচ্ছে নাকি? না না, এর আগেও হয়েছে মা। তোকে কটা প্রশ্ন করি তাহলে। কি কি প্রশ্ন মা? যা বাবা, এখানে একটা ডাবওয়ালা বসতো, আজকে বসেনি নাকি? যাক, পাওয়া গেছে একটা ডাবওয়ালা। দাদা, দুটো ডাব দিন তো, একটু বড় দেখে দেবেন যাতে ভেতরে শ্বাস থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কত দাদা? 140। কি 140 টাকা? ডাব বিক্রি করছেন না সোনা? গরম পড়েছে, মানুষ একটু ডাব খাবে তাই ঝোপ বুঝে কোপ মারছেন, তাই তো? 50 টাকার ডাব নাকি 70 টাকা, কিছু বলার নেই। নিন নিন। অনিমেষ, তুমি এখানে এইভাবে? তুই তো আমি খুব বিপদের মধ্যে। থাক, আমি কিচ্ছু জানতে চাই না। তুই তো প্লিজ আমার কথাটা শোনো। তুই তো প্লিজ প্লিজ আমার কথাটা শোনো। আমি ক্ষমা চাইছি তোমার কাছে। বুঝলাম। মা, কি কি বুঝলে বলো তো? এই যে খুব শিগগিরই বসু মল্লিক বাড়ি আলো করে নতুন একজন সদস্য আসতে চলেছে। মা, তুমিও না? আচ্ছা শোন না, বলছি যে ওই আজকাল ওই বাড়িতেও নাকি শুনেছি সব পরীক্ষা টরীক্ষা করা যায়, একবার করে দেখ না। না হলে ওই চ্যাটার্জি কাকু যার কাছে তুই হয়েছিলি, জানা মা, একবার গিয়ে তার সাথে দেখা করে আয় না। ঝিনুকের সাথে চলে যা, না হয় ওই ইয়ের জ্যোৎস্নার বিয়েটা মিটলে জানা একবার। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।